রাখো 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 রাখো। সৌরভ, সৌরভ, হ্যালো। আসসালামু আন্টি, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? এই তো ভালো আছি, কিন্তু তুমি ওখানে কি করছো? কি হারিয়েছো? আন্টি আপনার উপরে যান। তুমি কেমন আছো? আমরা ভালো আছি। খুঁজতেছো নাকি? আমাদেরকে বলো, তাহলে আমরাও খুঁজি তোমার সাথে নাকি? আসলে তোমরা বুঝবে না, উপরে যান। বুঝবো তো বাবা, বলো, আমি খুঁজে দেই। কি জরুরি কিছু হারিয়েছো? হারাইনি, একটা ব্যাং লাগবে, সব সময় থাকে, ব্যাটার আজকে কেন জন্য নেই। ব্যাং? 4 হাত পাওয়ালা ব্যাং? জি, একটা এক্সপেরিমেন্ট করবো, পেট কেটে কিছু ব্যাপার দেখবো। সেই জন্য ব্যাং করছো? জি। বাবা, এই এক্সপেরিমেন্টটা বাদ দাও, অন্য কোনো এক্সপেরিমেন্ট করো। না আন্টি, আমার তো এই এক্সপেরিমেন্টই করতে হবে। আমার মনে হয় কি আমরা 3 জন মিলে যদি খুঁজি একটা ব্যাংক পেয়ে যাবো। সব সময় থাকে, সারার ব্যাটার আজকে খুঁজে না গেল। তুই দেখবেন আমার সঙ্গে? বাবা, আমি অবশ্যই দেখবো। তুমি আমার সঙ্গে ভেতরে চলো, আমরা আলাপ আলোচনা করে ওই ওই ব্যাটাটা কোথায় লুকিয়েছে ওটা ঠিকই খুঁজে বের করবো। হ্যাঁ, ঠিক আছে, তুমি এসো, ভিতরে এসো। হ্যাঁ, এসো এসো। এটা আমার কাছে দিও। তুমি যে একটা ব্যাংক হত্যা করবা, তোমার মায়া লাগবে না? সায়েন্স তো কোনো মায়া বোঝে না। একটু নির্মম না হলে পৃথিবী তো এত দূর এগোতো না। এখানে একটা ব্যাংক ছিল, গতকাল দেখেছিলাম। আমরা যাই ভেতরে, ভেতরে গিয়ে দেখি। আরে থামো, চিৎকার করে কি আছে? সামান্য তেলা পোকা, হার্মলেস ক্রিয়েচার। এই কি হয়েছে, কি হয়েছে? কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ, কি দেখো, তেলাপোকা? কাটছিলাম আমার এক্সপেরিমেন্ট। আরে মানে মানে তুমি ব্যাংক আপনি তেলাপোকা নিয়ে কি করছো? মানে কাকে কাকে না করে কি ভালো লাগে না? মারো মারো, হারামজাদা, সব মেরে ধ্বংস করে দাও। সব সব শোনো বাবা, তুমি একদিন আমার রাস্তায় যাবতীয় তেলাপোকা মেরে দিয়ে আসবে, ঠিক আছে? কাটাকাটি করে আসবে, ওকে? গুড বয়, গুড বয়, গুড জব, গুড জব। ওকে, ঠিক আছে। এই তুই আয়, এই রুম থেকে আয়। ও রুমে আলোয় কাজ করবা চলে, তুই রুমে ঢুকবি, খেয়াল করে ঢুকবি না। আর তোর এই পোকামাকড় গুলো না ভালো করে বয়ামে ভরে রাখ। এই যে বয়ামি তো আছে, এই যে। আয়, আয় এখানে। তোমার চা আমি নিজ হাতে অনেক মায়া ভালোবাসা দিয়ে বানিয়েছি, খেয়ে দেখো। থ্যাংক ইউ। মোস্ট ওয়েলকাম। চা? চা তো চায়ের মতন, টি ব্যাগটা বোধহয় ভালো, ভালো হয়েছে। ও, এই যে তোমার মাথায় যে সারাক্ষণ অশ্লীলতা ঘুরে, এটা একটা ব্যাখ্যা কিন্তু আমি পেয়েছি। এটাকে অশ্লীলতা বলা না, এটাকে বলা হয় প্রেম। ওই তো একই। তুমি আমার ব্যাখ্যাটা শুনবে? ব্যাখ্যা হ্যাঁ। বলো। মানুষের মাথায় অশ্লীলতা তখন, প্রেম প্রেম ওই একই, লাউ কদু একই আর কি। প্রেমে মানুষ তখনই পড়ে, মানে প্রেমের পিছনে আসলে মানুষের 3টা হরমোন কাজ করে, 3টা হরমোন দায়ী। প্রথমটা হচ্ছে নর অ্যাড্রেনালিন। এই হরমোন অ্যাড্রেনালিন ক্ষরণ বাড়ায়, ফলে মানুষ অশ্লীলতা, প্রেম, প্রেমে পড়ে, প্রেম করে। এরপরটা হচ্ছে কি ডোপামিন। এই হারামজাদা মানুষকে বলে তুমি প্রেম করো, তুমি অনেক একা, তোমার প্রেম করতে হবে, তাই মানুষ প্রেম করে। আর শেষ প্রেমটা মার হচ্ছে কি ফিনাইলএথিলামিন। সর্বনাশে শেষ করে দেয়, ধ্বংস করে দেয় সবকিছু। আচ্ছা, তাহলে এইগুলো আসলে কোথায় পেয়েছো? সায়েন্স, এই যে বই, সবকিছু বইতে লেখা আছে। তাহলে তুমি কেন প্রেম করবে, কিভাবে প্রেম করবা, আর কি করলে পিছনে ঘুরবা, কোন বইতে লেখা আছে? আমার চা খাওয়া শেষ, আমি আর চা খাবো না। আমি এখন পড়ছি, আমাকে প্লিজ ডিস্টার্ব করুন। ইস, ঘরের কি অবস্থা! সৌরভ, জি ভাবি। কি করছো?
পড়ছি, আপনি পড়বেন? না বাবা, তুমি তো সারাদিনই পড়ো। এই ঘরের ভিতরে সারাদিন পড়া পড়া পড়া, মানুষের তো একটু রিফ্রেশমেন্টও লাগে, ঠিক না? না, সবার যে রিফ্রেশমেন্টের দরকার আছে তা না। আর বাইরে গেলেই যে মানুষ রিফ্রেশমেন্ট পাবে এটা কিন্তু কোনো সঠিক ব্যাখ্যা নেই। বিজ্ঞান দিয়ে যদি বোঝাতে হয় আপনাকে তাহলে প্লিজ, তোমার সায়েন্স বিজ্ঞান টিজ্ঞান তুমি নিয়ে থাকো না ভাই, প্লিজ। আমার বোনটা এসেছে, সারাক্ষণ ওই ঘরটায় মুখ বুজে পড়াশোনা করে, আর তুমি এই ঘরে কেমন দেখায় বলো? ওকে নিয়ে একটু বাহিরে বেরিয়ে আসো, যাও। না, কিন্তু আমার তো এখন পড়া দরকার। হ্যাঁ, তোমার পড়াটা প্রয়োজন, কিন্তু এখন না, এখন তোমরা দুজন বাহিরে বেরিয়ে আসো। পড়াটা অনেক জরুরি, পড়াটা আমাদের সবার অনেক জরুরি, ওর পড়া আরো বেশি জরুরি। হ্যাঁ, ওরও জরুরি, তোমারও জরুরি, কিন্তু এখন আমি বলেছি তোমরা দুজন বাহিরে যাবে। এই নিয়ে যা। মাঝে মাঝে চশমাটা চোখ খুলতে কেমন লাগে রে? এ কি? কই কই আমি বল, কোথায়? ধরো ধরো। আচ্ছা তাড়াতাড়ি রেডি হও, তাড়াতাড়ি প্লিজ, আমি কিন্তু ready। সুন্দর ওয়েদার। এই গাছটার নাম জানো? হ্যাঁ, এটাকে বলে রাধাচূড়া গাছ। এটার আবার ছেলে ভার্সন আছে, তার নাম হচ্ছে কৃষ্ণচূড়া গাছ। যেন বলছিলাম আমরা এখান থেকে বসি। আচ্ছা, তুমি তো মানবিকের ছাত্রী, বলো তো কিং কর্তব্য বিমূঢ় মানে কি? বানান জানো? বলবো না। আচ্ছা, তাহলে কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকাটির নাম বলো। এটা তুমি পারবে নিশ্চয়ই। আচ্ছা, আমার পার্কে কি এইসব বলার জন্য এসেছি? না, অ্যাডমিশন পরীক্ষা। তুমি তো দিনরাত শুধু পড়াশোনা করছো। যেটা পড়াশোনা করছো সেটা পরীক্ষাও দরকার না? হ্যাঁ, সেটা তো অন্যভাবেও নেওয়া যায়, তাই না? হ্যাঁ, সেটাও ভাবছি আমি কিভাবে নেওয়া যায়। হ্যাঁ, হ্যাঁ, তোমাকে একটা সহজ ইংরেজি ধরি, বলো তো। আমরা এই মুহূর্তে এখানে বসে আছি, এটা প্রেজেন্ট টেন্সের কোন ফর্ম? গুড, ভেরি গুড। আমি বাসায় যাবো। ও, অতি উত্তম। চলো যাই, চলো চলো, এখনই চলো। আমার আচ্ছা, তোমার কি মনে হয় বাসা যদি এখনই ফিরে যাই, মানে ভাবি কি কিছু মনে করবে কিনা? রাগ করতে পারে? আমরা বরং একটা সিনেমা দেখি, সায়েন্স ফিকশন। তোমার জন্য শিক্ষণীয় হবে, খুব ভালো হবে। বাসায় গিয়ে ভেরি গুড, আমার ডাউনলোড করা আছে। হ্যাঁ, পার্ট 2 সহ। দ্রুত যাওয়া উচিত। চলো 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 চলো। ইন্টারেস্টিং না মুভিটা? এটা মুভি? এটা তো একটা সায়েন্টিফিক ডকুমেন্টারি। তোমাদের সমস্যা কি জানো? মুভি মানে হচ্ছে তোমাদের কাছে নায়ক নায়িকা, প্রেম বিরহ, ডিসুম ডাসুম। কত সুন্দর সায়েন্সের গল্প বলছে, কত সুন্দর থ্রিল, কত মিস্ট্রি। এটা কেন মুভি না? এটা মুভি মনে হচ্ছে না? না, এটা মুভি না। দেখো, according to Oxford Dictionary, if a series of moving pictures are put together and they tell a whole story on screen, then it's called a movie.
মুভির সংজ্ঞা অনুযায়ী সবকিছু এর মধ্যে আছে। তুমি আমাকে বোঝাও এটা কেন মুভি না। আরে আমি এটা কাকে দেখছি? স্বপ্ন দেখছি না তো? আমার না বিশ্বাস হচ্ছে না আপু, আমাকে একটা চিমটি কাটবো? বেচারার বই হারিয়ে গিয়েছে, বেচারার মনটা খুব খারাপ। ও সো স্যাড, সো স্যাড। আচ্ছা বিজ্ঞানী, আমাকে একটা কথা বলুন তো, মানুষের মন কেন খারাপ হয়, কিভাবে হয়, আর এই বিষয়ে বিজ্ঞানী কি বলেছে? আমার এসব বিষয়ে কথা শুনতে ইচ্ছা করছে। এক্স্যাক্টলি, আমি তো বারবার আপনাকে তাই বলি। আমার না সবসময় এই বিজ্ঞান ফিজ্ঞান নিয়ে কথা শুনতে ইচ্ছে করে না। নট অনলি মি, ইনফ্যাক্ট এটা কারোর ইচ্ছা করে না। এবার আপনি বুঝেন আপনার কেমন লাগছে? ভাবি, আমি আপনাকে বলেছিলাম না আপনার বোনের রুমে আমি আসবো না, আমার মন খারাপ, আর আমাকে কথা শোনাচ্ছে। মন খারাপ। মানুষ অন্যের রুমে আসতে ভয় কেন পায়, কিভাবে ভয় পায়, আর এই বিষয়ে বিজ্ঞান কি বলেছে? ভাবি, বেচারা ব্যথা পাইছে বন্ধু, তুইও পারিস বটে। আমি ঠিক জানতাম এটা তোর কাজ। যা দিয়াই। আরে তো অস্থির হচ্ছে কেন? দিবই তো, শুধু ওকে একটু সিস্টেমে সাইজ করে দিলাম। যাও যাও দিব। আচ্ছা, আমি যে একটা মানুষ তোমার পাশে এসে দাঁড়িয়ে আছে, তুমি কোনো কেয়ার করছো না যে? দাঁড়িয়েছ দেখেছি, কেয়ার করার কোনো কারণ আছে নাকি? আশ্চর্য। আচ্ছা তুমি কিন্তু আমার সাথে অপমান করে কথা বলছো, হ্যাঁ? না না, এখানে অপমান করার কিছু নেই মিস আর্জেন্টাম। তুমি আইনস্টাইনও না, তুমি নিউটনও না। মহিলা হিসেবে ম্যাডাম তুলি বলতে পারতাম, কিন্তু তুমি সেটাও না। তার মানে কি? মানে বিজ্ঞানী না হলে কেউ আমার কোনো কেয়ার করবে না? অফকোর্স না, আমি আমারই কেয়ার করি না। দেখো, আমরা শুধু পৃথিবীতে অক্সিজেন নষ্ট করছি। যা কাজ করার করেছে বিজ্ঞানীরা। কেয়ার করলে ওনাদেরকে ডেকে বাসায় দাওয়াত দিয়ে এনে অনেক বেশি কেয়ার করা উচিত, কিন্তু পারলে ওটাই করি। তুমি প্লিজ এই বিজ্ঞান ফিজ্ঞান একটু বাদ দাও না। তুমি কি আকাশ দেখছিলে? হ্যাঁ, তুমি দেখবে, দেখো ওই যে। তার মানে তোমার আজকে পড়াশোনা, বইপত্র সবকিছু বাদ? না না, পড়াশোনা তো শুধুমাত্র বইপত্রে লিপিবদ্ধ না। আমি ওই সূর্যটাকে ফিল করার চেষ্টা করছিলাম। আমার থেকে ওই সূর্যের দূরত্ব 15 কোটি কিলোমিটার। ক্যান ইউ ইমাজিন? তারপরও আমি ওই জিনিসটাকে দেখতে পাচ্ছি নিজের চোখে। তোমার চোখ দিয়ে দেখো, ওই যে সূর্য 15 কোটি কিলো দূরে, দেখো। প্লিজ তুমি এইসব মাপা মাপে বাদ দিয়ে তুমি আকাশটাকে একটু ফিল করো। দেখো পুরো আকাশটা। ও মাই গড, কি সুন্দর! এত সুন্দর নীল কালার, স্নিগ্ধ, মনে হচ্ছে কি কোন প্রিন্টার তুলি রং দিয়ে না আকাশটাকে আঁকাকি করে নীল কালার বানিয়ে ফেলছে। আহ, কি রোমান্টিক তুমি আর আমি। ফালতু কথা বলবো না তো। আকাশকে কেউ রং টং করে নাই তো। সূর্য থেকে 60টা আলোর রশ্মি আমাদের বায়ুমণ্ডলে আসে, তার মধ্যে বেগুনি আর নীলের তরঙ্গ রেখা সবচেয়ে কম। সো বেসিক্যালি বিক্ষেপণ বিচরণ সব থেকে বেশি। আমাদের চোখ বেগুনি থেকে নীলকে বেশি দেখতে পায়, তাই আকাশ নীল। বুঝেছো? দেখো, এনজয়। শোনো, তুমি কি আমার একটা কথা রাখবা? হ্যাঁ, মানে বিজ্ঞানের বাইরে কিছু না বললে অবশ্যই রাখবো।
তোমার সাথে জাস্ট আমার 30 মিনিট কথা বলার আছে, একদম জরুরি একটা কথা। তুমি যখন ফ্রি থাকবে আমি ঠিক তখনই কথাটা বলতে চাই। আমি আমার ঘরেই থাকবো, তুমি যে কোনো সময় চলে এসো। না, যে কোনো সময় আসলে তো চলবে না। ওই সময় আসবো যখন তুমি বিজ্ঞান নিয়ে একটা শব্দ উচ্চারণ করবে না, বুঝছো? জানাও। বিজ্ঞান বিজ্ঞান নিয়ে কথা বলে সমস্যাটা কোথায় আমি বুঝতে পারছি না আসলে। অস্থির কথাবার্তা বলবো না তো তুমি। ভাবির বোন হয়ে তুমি আমার কষ্ট কথা বলতে পারো না? নেহাত ভাবি কষ্ট পাবে দেখে আমি তাকে গিয়ে বলছি না যে তার ছোট বোন আমাকে অশালীন কথাবার্তা বলে বেড়ায়। আচ্ছা, আমি বুঝলাম না, তুমি এই যে আকর্ষণ আর টানাটানি নিয়ে এত বড় একটা লেকচার দিলা আমাকে, এত বড় একটা লেকচার শোনালা, তুমি নিজে জানো না পৃথিবীর মধ্যে সব থেকে বড় টানি তো হচ্ছে মানুষের প্রতি মানুষের, নারীর প্রতি পুরুষের, পুরুষের প্রতি নারীর। এর থেকে বড় টানার নাই। এটাই তো প্রেম, এটাই তো ভালোবাসা, এটাই তো আবেগ। তুমি বে লাইনে হাঁটছো, তোমার সাথে আর কোনো কথা নেই। তুমি প্লিজ যাও, আমি পড়তে বসবো, পড়া বাকি আছে। আরে বোঝার চেষ্টা করো, প্রেম তো ভালো, এটা আমাদের শরীরের জন্য ভালো, আমাদের প্লিজ গো। আরে প্রেম তো দরকার, দিন শেষে তো একটা মানুষের দরকার। এত সুন্দর একটা মেয়ে কিন্তু মাথা ভর্তি গোবর। সরি 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 গোবর অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, ফার্টিলাইজার, সার। গোবর অনেক কাজে ব্যবহার হয়, কিন্তু তোমার ব্রেন কোনো কাজে ব্যবহারই হয় না। তোমার মাথায় আছে হচ্ছে গিয়ে ভ্যাকিউম, আর হচ্ছে গিয়ে অশ্লীল কথাবার্তা, অশালীন কথাবার্তা। প্লিজ মাঝে মাঝে মুখটা এখন আধা ঘন্টা সময় হবে। হবে। বলো কি বলবো? আমি কিছু বলবো না তো, আধা ঘন্টা সময় চলে গেল। শুধু তোমাকে দেখবো তাই। আমাকে দেখার তো কিছু নাই। হ্যাঁ, না আছে, আছে অনেক কিছু আছে। কথা তোমাকে কি দিয়ে বানালো, তোমার মধ্যে কি আছে সেটা দেখা আছে। আছে আছে, সত্যি আমার মধ্যে অনেক কিছু আছে। শুধু আমার না, তোমার মধ্যেও আছে। 206টা হার, 1.5 কেজি ওজনের ব্রেন, 2টা সিমের বেশি টাইপের কিডনি, একটা 1.5 কেজি ওজনের লিভার। তোমার মতো না শুধু একটা মনই নাই। তুমি কি বলতে চাও? আমি যে তোমাকে ভালোবাসি সেটা তুমি বোঝো। এটাই তো সমস্যা। এত লক্ষ্মী একটা মেয়ে, ভালো একটা মেয়ে, কিন্তু কেমন জানো তুমি অশালীন আচরণ করে বসো। ও প্রেম ভালোবাসা অশালীন কেন হবে? আচ্ছা, তুমি প্রিয়েরি করি আর মাদাম করে গেছিনো? কেন জানবো না? ও মাই গড, কি বললে তুমি? দুজনই বিজ্ঞানী, দুজনই নোবেল প্রাইজ পেয়েছে। এক্স্যাক্টলি, তাদের মধ্যে কিন্তু গভীর ভালোবাসা ছিল। ইভেন তাদের মেয়েও কিন্তু নোবেল পেয়েছিল। এখন তুমি ভাবো, তারা যদি প্রেম ভালোবাসা না করতো, বিয়ে না করতো, তাহলে কিন্তু তাদের মেয়ে হতো না, তখন বিজ্ঞানী হতো না, তাহলে কিন্তু আমাদের পৃথিবীতে একটা বিজ্ঞানী কম পড়ে যেত, পড়তো না? ভাবনার বিষয়। তুমি ওর আগে একটা কাজ করো, তোমার হাতটা ধরে বসে থাকি আর তুমি ভাবো। এই না 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 না, তুমি কি মনে করছো আমি কিছু বুঝি না? হ্যাঁ, আমি সব বুঝি, কিন্তু কিছু বলি না। এই যে ভালোবাসা ভালোবাসা করো, এটার মূল কারণ হচ্ছে কি অক্সিটোসিন হরমোন। কিন্তু এর সাইড এফেক্ট হচ্ছে গিয়ে এই হরমোনই কিন্তু আবার রাগ জন্মায়। ভালোবাসা বাড়ায়, এরপর রাগ জন্মায়। তুমি তোমার অক্সিটোসিন সামলাও, আমি সব ঝামেলার মধ্যে নাই। সায়েন্স হয়তো ঘৃণা জন্মায়, কিন্তু আমি মানবিকের ছাত্রী। বিশ্বাস করো, আমার ভালোবাসা কোনোদিনই কমবে না, বিশ্বাস করো। বিশ্বাস করা না করার তো কিছু নাই। সায়েন্স যা বলে সবার জন্য বলে, বুঝছো? সায়েন্স ব্যাখ্যা দিতে পারে না এমন কিচ্ছু নাই। পারে না? তুমি কেন আমাকে তো অপছন্দ করো, সেটা ব্যাখ্যাকে দিতে পারবে সায়েন্স? আহা, আমি কেন তোমাকে অপছন্দ করব? অপছন্দ করা বা না করার মানে তো এই না যে ভালোবাসতে হবে। আমি তোমার কাজের বউকে অপছন্দ করি না, আমি তো ভাবিকে অপছন্দ করি না, আমি তো আমাদের ড্রাইভারের বউকে অপছন্দ করি না, কিন্তু তার মানে তো এই না যে আমি তাদের সাথে প্রেম করব। হ্যাঁ, তুমি লজিকটা বোঝার চেষ্টা করো প্লিজ। না, প্রেম কোনো লজিক মানে না। আর এই জন্যই তো, যে জিনিস লজিক মানে না সেই জিনিস তো সায়েন্স তাকে মানে না। আমি কেন প্রেমকে মানতে যাবো? দেখো, তুমি যদি আমার প্রেমে ডাকে সাড়া না দাও, আমি কিন্তু আমার পড়াশোনায় মনোযোগ দিতে পারবো না। আর আমি অ্যাডমিশনে অ্যাটেন্ড করবো ঠিকই, কিন্তু আমি চান্স পাবো না। এইটা কেমন কথা হইলো? এটা তুমি কোনো লজিকের কথা বললে আমাকে বুঝাও। আমি কি তোমায় কোনোভাবে বিরক্ত করছি? আমি কি তোমার রুমে গিয়ে তুমি যখন পড়ছিলা তোমার পাশে কানের পাশে গিয়ে বিকট শব্দ করছি, বা তোমার সামনে গিয়ে উদ্ভট নাচানাচি করছি? অবশ্যই করছি না। এটা তুমি কি বললে? এটা কোনোভাবে মানা যায় না। আমি তোমাকে কোনো ফিজিক্যাল ডিস্টার্বের কথা বলছি না, এটা মনস্তন্ত্র। মনস্তন্ত্র মানো নাকি সেটাও মানো না? আমি তোমাকে মনস্তন্ত্র ভাবে ভালোবাসি।
তুমি না আমাকে মানসিকভাবে বিরক্ত করছো। বিরক্ত তো তুমি নিজে থেকে হচ্ছ। প্রথমে কজ, তারপর এফেক্ট। তুমি বুঝো তোমার মধ্যে যে এফেক্টটা চলছে তার কজ কি? আমি না, আমি কখনোই তোমাকে কোনো কথা দিইনি যে আমি তোমাকে ভালোবাসবো। এক দাঁড়া দাঁড়া দাঁড়া, কই যাচ্ছ? এই কাপটা নিয়ে যাও। থ্যাংক ইউ। আমি আর তোমাকে কখনোই ডিস্টার্ব করবো না, তবে আমার একটা রিকোয়েস্ট, কালকে তুমি আমাকে কোচিংয়ে নামিয়ে দিয়ে আসতে পারবে প্লিজ? আচ্ছা দেখি। আরেকটা কথা, I love you. I love you very, very much. আমার এক্সামের আর মাত্র 1 সপ্তাহ বাকি। আজকে আমার কোচিং এর শেষ ক্লাস। তাই নাকি? তুমি খুব খুশি হলা মনে হয়। খুশি হবো না? তুমি ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবে, চান্স পাবে, পড়তে হবে, খুশির খবর। আর আমি যে তোমাদের বাড়ি ছেড়ে চলে যাব, ও আচ্ছা। ও আচ্ছা, তোমার কি একটু খারাপ লাগবে না আমার জন্য? তো খারাপ লাগবে, তুমি এতদিন প্রতিদিন আমার জন্য চা নাস্তা বানিয়েছো, আর কত হেল্প করছো, অবশ্য ডিস্টার্বও করছো অনেক। গতকালকে তুমি যা করছো এইটা কোনোদিন কারোর সাথে করবা না, তো অশ্লীল। আই টেল ইউ, দিস ইজ ভেরি অশ্লীল। পিছলা গিয়ে পড়ে গেছে। আমার হাসিটা কিন্তু খুব সুন্দর, কোনদিন বলেছে? এটা কেউ কেন বলবে? হাসি তো সবারই সুন্দর, কারণ হাসির প্রক্রিয়া হচ্ছে গিয়ে একই। আমাদের মুখমণ্ডলের মাসল, মানে আমাদের মাংসপেশিগুলো আমাদেরকে হাসায়। 1 আরবিকুলারিস আকুলি, আর 2 জাইগোমেট্রিক্স মেজর, মাসল সেম। তাই সবার হাসিও সেম। আচ্ছা, তুমি যে আমাকে ইগনোর করো, এটা সত্যি কথা বলো তো আজকে? আমাকে দেখতে খুব বাজে। আরে দেখতে বাজে বলতে তো কেউ নেই, দেখতে বাজে কেন হবা? আমরা সবাই দেখতে একই রকম, কেন জানো? কারণ আমাদের সবার হাড়গোড়ের পরিমাণ সমান, আমাদের সবার মাসলের পরিমাণও সমান। তুমি অবশ্য দেখতে একটু ফর্সা, এটা কেন জানো? কারণ তোমার স্কিনের নিচে মেলানিন অনেক কম। ইটস অল ফ্রম গড অ্যান্ড সায়েন্স। বাহ সায়েন্স, বাহ। দেখতে দেখতে আমার এক্সাম চলেই আসলো। পড়ার চাপ, কিছুটা রাগ এবং অনেকখানি অভিমান মিলিয়ে এই কদিন আমি আর বিদ্যা জাহাজের সাথে দেখা করিনি। 2-1 বার ওকে ঝুঁকি দিয়েছে ঠিকই, কিন্তু সেই একই দৃশ্য। এক্সামের দিন সবার কাছ থেকে দোয়া নিলাম, আপুকে বললাম, ভাইয়ার কাছ থেকে দোয়া নিলাম, মাকেও ফোন করলাম। ইচ্ছা ছিল বিদ্যা জাহাজের কাছে একবার অন্তত যাই, কিন্তু গেলাম না। এক্সাম মোটামুটি ভালোই হয়েছে। একদিন আমার এক বন্ধু তার বাইকে করে আমাকে বাসায় নিয়ে এসেছে। যখনই আমি বাসায় ঢুকবো ঠিক ওই মুহূর্তে বিদ্যা জাহাজের এন্ট্রি। আমার দিকে সে এক দৃষ্টিতে তাকিয়েছিল। নিশ্চয়ই আমাদের মধ্যে কোনো বিশাল সায়েন্স খুঁজে পেয়েছে। পরীক্ষা শেষ, মানে আমার এই বাড়িতে থাকার মেয়াদটাও প্রায় শেষ। মনটা একটু খারাপ লাগছে, মায়ায় পড়ে গিয়েছিলাম। মানুষগুলো এত ভালো, আর আমার বিদ্যা জাহাজ যে ভালো না মন্দ আমি জানি না, তবে অদ্ভুত, খুব অদ্ভুত। আশ্চর্য ব্যাপার, এই অদ্ভুত মানুষটাকে আমি আমার মাথা থেকে নামাতেই পারছি না।
ও হ্যাঁ, আমার রেজাল্ট দিয়েছিল 3 দিন পরে। ঢাকা ইউনিভার্সিটিতে আমার চান্স হয়েছে। সিরিয়াল অবশ্য কিছুটা পেছনে, তারপরেও আমি খুশি। আমরা সবাই খুশি। তুমি কি বাসা ছেড়ে চলে যাচ্ছ? তুমি ঢাকা ভার্সিটিতে চান্স পেয়েছো, আমি শুনে খুশি হয়েছি। কংগ্রাচুলেট করবো না? সিরিয়াল পেছনে, এই জন্য বললাম না। আর তুমি যদি এইসব অশ্লীল চিন্তা মাথায় না নিয়ে, এটা কিন্তু অনেক। তুমি কি এইসব বলার জন্য আমাকে ছাদে এনেছো? আমি ওই ছেলেটা কি? কোন ছেলে? ওই যে আমি বই নিয়ে একদিন যাচ্ছিলাম বাইরে, তুমি একটা বাইকে করে আসলে, পিছনে বসলে, হ্যান্ডশেক করলে একটা ছেলের সঙ্গে, ওই ছেলেটা। ওইটা আমার বয়ফ্রেন্ড। বয়ফ্রেন্ড? হুম, বয়ফ্রেন্ড মানে ছেলে বন্ধু। মনে হয় একটা ঝামেলা হয়ে গেছে। কি ঝামেলা হয়েছে? ওই তোমাকে আমি অক্সিটোসিন, তারপরে সেরোটোনিন, ডোপামিন এগুলো বুঝেছিলাম, মনে আছে তোমার? এরা আবার কারা? হরমোন। আমাদের শরীরে ডোপামিন লেভেল বেড়ে গেলে এটা বোঝার কয়েকটা উপায় আছে। যেমন মনে করো, তখন সেরোটোনিন লেভেল কমে যায়। সেরোটোনিন হচ্ছে গিয়ে ক্ষুধা, মেজাজ ও ইমোশন এগুলা কন্ট্রোল করে। মানে তুমি এই সায়েন্স নিয়ে কুচকুচা নিয়ে আলাপ শোনার জন্য আমাকে এখানে ডেকেছো? না না না, শোনো 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 শোনো। আসলে ওই দিন তোমাকে ওই যে ওই বাইকে ছেলের সাথে দেখার পর থেকে আমার সেরোটোনিন লেভেল না একদম কেমন কমে গেছে। মানে ঠিকমতো ঘুমাতে পারছি না, কোনো কিছু খেতে পারছি না। এমনকি আমার পছন্দের খাবার যেটা, সেটা তো অরুচি। পড়ছি, পড়া মনে থাকছে না। একদিন তো মেজাজ গরম হয়ে গেল, বই ছিঁড়ে ফেললাম। তোমাদের তোমাদের অশ্লীল ভাষা এটাকে বলে জেলাসি। সত্যি? আচ্ছা, এই যে জেলাসি, এটা সায়েন্স কিভাবে ব্যাখ্যা করে? মানে জেলাসিটা কেন হয়? এটা আসলে একটা মনস্তাত্ত্বিক ব্যাপার। এটাকে কন্ট্রোল করে একগাতা হরমোন। কাকে রেখেছে, কার কথা বলবো? পারিপার্শ্বিক পরিবেশ, নিজের প্রতি হীনমন্যতা, এবং ধরো। আচ্ছা, বিজ্ঞান কি আর ব্যাখ্যা দিতে পারবে কেন একটা ছেলের সাথে আমাকে দেখে তোমার খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে গেল? পারবে নাকি পারবে না? পারবে? বিজ্ঞানের কাছে কিন্তু সবকিছু সমাধান আছে। হ্যাঁ, বিজ্ঞানের কাছে সবকিছু সমাধান আছে, সেটা আমিও জানি। বিজ্ঞান হরমোনের ব্যাখ্যা দিতে পারবে, কিন্তু হরমোন কিভাবে নিয়ন্ত্রণ করতে হয় সেটা পারবে না। এখন বিজ্ঞান যদি তুমি গুলাই খায়েও ফেলো, তারপরে পারবে না। হরমোন নিয়ন্ত্রণ এটা এত সহজ না। মনে হয় তুমি ঠিক বলেছো, কিন্তু কিন্তু আমি তোমাকে একটা উদাহরণ দিব। প্লিজ দাও, আমার না খুব হেল্প হবে, আমি বুঝতে পারছি না। তুমি তো জানো হার্টবিট কিভাবে বাড়ে, তারপরেও কি তুমি সেটা কন্ট্রোল করতে পারবে? এই যে আমি তোমাকে স্পর্শ করলাম, তোমার হাতটা ধরলাম, কি তোমার হার্টবিট বেড়েছে স্পর্শ করার পর? নিয়ন্ত্রণ করতে পারছো নিজেকে? বুক ধরফর করছে ঠিকই, সেটা ঠিক আছে, এটা হয়তো ব্যাখ্যা করা যাবে না, কিন্তু বিজ্ঞানের কাছে সবকিছু ব্যাখ্যা আছে। একটা মানুষ একটা মানুষকে আসলে পুরোপুরি ভাবে কখনো স্পর্শ করতে পারে না। মানুষের কোষগুলোকে যদি ভাগ ভাগ করে। চুপ গাধা! তুমি কি গাধা বলছো? হ্যাঁ, তুমি না একজন সায়েন্টিফিক গাধা। আমার কিন্তু এখন তোমার উপর রাগ করা উচিত, তো আমার কেমন রাগ হচ্ছে না। চোরক, তুমি এখনো বুঝতে পারছো না তুমি যে আমার প্রেমে পড়ে গেছো? তাই? হ্যাঁ। মানে আমি আসলে এবার কিছুই বুঝতে পারছি না। আগের বার কিন্তু এমন হয়নি। আগেরবার কি তুমি আরেকটা প্রেম করেছো? বলো। আসলে ইউনিভার্সিটি লাইফে প্রেম কি এটা বোঝার জন্য একটা প্রেম করেছিলাম, এক্সপেরিমেন্টাল ব্যাপার আর কি। তখন হরমোন একেবারে কন্ট্রোলে ছিল, কোন রকম কোনো অশ্লীল চিন্তা ভাবনা মাথায় আসেনি, কিন্তু এবার আমি কেন কন্ট্রোল করতে পারছি না। হাসছো কেন? আমি তো ভাবলাম তুমি শুনে আর রাগ করবে। আমি না রেগে কেন হাসলাম সেটা বোঝার জন্য আমার সাথে তোমার প্রেম করতে হবে।
তুমি না সায়েন্স বোঝো, আমি তোমাকে ভালোবাসা বুঝি। ওকে, এবার আমার হাতটা ধরো। কি বলছো? কেউ দেখলে কি ভাববে? কি আর ভাববে, ভাববে তুমি আমার হাত ধরে এক্সপেরিমেন্ট করছো। হ্যাঁ, এটা অবশ্য খারাপ বলেনি। মানে যদিও বিজ্ঞান বলে যে আমাদের আসলে 5টা ইন্দ্রিয়, মানে নাক, কান, চোখ, টেস্ট, সেন্স, কিন্তু আমার মনে হয় যে তার বাইরেও আসলে একটা ইন্দ্রিয় আছে যেটাকে বলে 6th সেন্স। আমি একটা বই পড়েছিলাম ফিলোসফি, সেখানে অনেক কিছু লেখা ছিল, আমার ঠিক মনে পড়ছে না, কিন্তু এখন আমার হুট করে কেন জানি মনে হচ্ছে যে আবার সায়েন্স। না জানি সামনের জীবনটা আমার কতটা বৈজ্ঞানিক হতে চলেছে।